যদি আমার অভিব্যক্তি জিজ্ঞেস করেন তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আশপাশে চারপাশে আমি যা কিছু দেখেছি তা থেকে আমি বলবো। ছেলে মানুষের খালি বিয়েই করতে মন চায়। এইবার ছেলে মানুষের রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকে তা যদি আল্লাহর দ্বিতীয় বিয়ে করার হুকুমটাও মানে তাইলে হেডা হ্যাঁ দোষ কোথায়? হ্যাঁ, নাকি তোমার মতো বিয়ে না কইরা এ জায়গায় ও জায়গায় নাশাটা? আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো রফিকুল ইসলাম মাদানী হুজুরের নতুন বউ এবার মুখ খুললেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বর্তমান কওমি মহিলা মাদ্রাসা নিয়ে যদি আমার অভিব্যক্তি জিজ্ঞেস করেন তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আশপাশে চারপাশে আমি যা কিছু দেখেছি তা থেকে আমি বলবো যে কওমি মাদ্রাসার ভিতরে মহিলা মাদ্রাসা যেগুলা, কওমি পুরুষ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখনো মানে ভালো চলতেছে খুব, এগুলো নিয়ে খুব বেশি তেমন রিপোর্ট নেই। তবে মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি, অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান এমনও আছে যেখানে টিচাররা যারা নাকি শিক্ষিকা, মানে আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রদেরকে টর্চার করে, ব্ল্যাকমেল করে রাখে, কিন্তু এটা বলার কোনো ওয়ে রাখে নাই, ব্ল্যাকমেল করে বিভিন্ন রকম চাপায় দেয়। এখন দেখা যায় ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না, তারা বিচার চেতে পারে না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলা যে এরকম করতেছে, দেখা যাবে যে মানে অভিযান চালালে যেমন আবাসিক হোটেল থেকে যেমন অনেক কিছু জানতে পারা যায়, তারপর একটা হাসপাতালে অভিযান চালালে যেমন জানা যায় যে রোগীদের সাথে কেমন আচরণ করা হচ্ছে, তেমনি এই মাদ্রাসাগুলোতে অভিযান চালালেও জানা যাবে যে এগুলোর ভিতরে আসলে কি কি হচ্ছে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক, কারণ মহিলা মাদ্রাসার যে সমস্ত সিলেবাসের অন্তর্ভুক্ত দেখা যায় যে অধিকাংশ মহিলা যারা নাকি মানে মাস্টার্স কমপ্লিট করে, দেখা যায় তারা অধিকাংশই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিয়ে হয়ে যায়, তারা আসলে শিক্ষকতার পদে বেশি একটা যুক্ত হন না, কিন্তু পক্ষান্তরে পুরুষরা এখানে তাদের মানে অবদান বেশি শিক্ষাদানের পাঠদানের ক্ষেত্রে। এজন্য মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষকদের রাখা। আসলে শিক্ষক তো শিক্ষকই, শিক্ষক পুরুষ বলি মহিলা বলি, শিক্ষক যদি শিক্ষকের মতো হন তাহলে তো আর অসুবিধা নেই, কিন্তু সেখানে যদি মানে খারাপ কোনো কিছু ইনক্লুড হয়ে যায় তাহলে তো আর সেখানে শিক্ষকতার কোনো বিষয় অবশিষ্ট রইল না। এখন এটা তো আসলে মানে ব্যক্তিভেদে সমস্যা, এটা আমি একটা প্রতিষ্ঠানের ব্যাপারে এরকম অভিমত প্রকাশ করতে পারলাম না। তবে আমি এটা বলবো যে স্কুল কলেজ মাদ্রাসা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন এমন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে এরকম দেখা যায় যে টর্চার করতেছে গোপনে, মানে বিভিন্ন রকম এরকম ঘটনা তো আপনারাও শুনে থাকেন। তো এই জাতীয় ঘটনার জন্য দেখা যাচ্ছে যে খুবই কম প্রতিষ্ঠানে এগুলো প্রকাশ পায়, এগুলো কিন্তু সহজে প্রকাশ পায় না। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকে তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না। কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন মানুষ প্রশ্নবিদ্ধ করছেন যে কিভাবে পারে একজন আলেম এমন কাজ করতে। নানা প্রশ্নের সম্মুখীন সারা বাংলাদেশের আলেম, এবং আমি দেখেছি কিছু কিছু আলেম তো দ্বিতীয় বিবাহকে এমনভাবে উৎসাহিত করছেন যেন দ্বিতীয় বিবাহটা একটি ফরজ ইবাদত। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে যে সুন্দর করে বলেছিলেন, আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিবাহ করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন যদি পারো সেটি দুটি হোক, সেটি যদি পারো তিনটি হোক, সেটি যদি পারো চারটি হোক। আল্লাহ তাআলা সংখ্যাও নির্ধারণ করেছেন, তোমরা চাইলে এরকম সংখ্যায় বিবাহ করতে পারো তোমাদের পছন্দনীয় নারীদেরকে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন যদি তোমরা দেখো যে এদের মধ্যে সমবন্টন নীতি করতে পারবে না তাহলে একটি নিয়ে সন্তুষ্ট থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিবাহকে বৈধতা দিয়েছেন, একের অধিক বিবাহকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন পুরুষের জন্য। তবে আল্লাহ তাআলা কিছু নিয়ম, ন্যায় বিচার, নির্ধারিত আদল, অর্থাৎ আপনি যদি বিচার করতে না পারেন সে ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছেন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করলেন,
যদিও তিনি তার পোস্টে লিখেছেন তার চরিত্র হেফাজত করবার জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, এটাও লিখেছেন যে প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছে, কিন্তু আশা করি আল্লাহ তাআলার বিধান তিনি মেনে নেবেন। কিন্তু আমাদের প্রশ্ন দুটো, রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ বাংলাদেশের যে সকল আলেমরা দ্বিতীয় বিবাহের ব্যাপারে কথা বলছেন, নিঃসন্দেহে দ্বিতীয় বিবাহ ইসলামে বৈধ, তবে সেই দ্বিতীয় বিবাহের প্রক্রিয়াগুলো কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার নির্দেশনা দিয়েছেন কাদেরকে? বিধবা একজন নারী যার স্বামী নাই, যিনি তার স্বামীহারা জীবন পরিচালনা করছেন, তাকে দেখবার কেউ নাই, এই অসহায় নারীটাকে বিবাহ করা। ইভেন রফিকুল ইসলাম মাদানী সাহেব, অর্থাৎ যাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেই রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকেন, তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না, এমন শরীয়ী বিধান। সেখানে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা, স্ত্রী অসুস্থ, যে দ্বিতীয় বিবাহ করা, প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা যাবে না, বা করা যাবে তবে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ না করাটা সুন্নত, এবং দ্বিতীয় বিবাহ কাদেরকে করব, এই বিষয়গুলো উপস্থাপন করেন। সামাজিক জাতীয়ভাবে আমরা যারা সামাজিক কার্যবিধি পরিচালনা করছি, দেশের দশের দায়িত্ব নিয়েছি, আমরা যারা আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হিসাবে সারা বাংলাদেশে বিস্তৃত দাওয়াতের কাজ করছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন একজন দায়ীর থেকে দামি কথা আর পৃথিবীতে কে আছে যে সে আল্লাহর পথে মানুষকে ডাকে? তাহলে একজন দায়ীর কতটা সতর্ক হওয়া উচিত, যার মাধ্যমে মানুষ আদর্শ খুঁজে পাবে। আমার বোনরা অনেকে আছেন কষ্ট পায় যে হুজুরেরা এইভাবে কথা বলেন, হুজুরেরা কথা বলবেন সহনশীল সংবেদনশীলভাবে, তারা উপস্থাপন করবেন চমৎকার করে। আমার যে সকল বোনেরা আছেন তারা ইসলামের বিধান মানবে, যেহেতু তারা মানবে না, কোরআন শরীফের পরে 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন যে যদিও তারা এইটা সমবন্টন নীতি করা সম্ভব নয়, অর্থাৎ একজন নারী আর একজন নারীকে সহ্য করবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহ কৌশলগতভাবে আপনাকে সহযোগিতা করেছেন যে আপনি কিভাবে বিবাহ করবেন, কেমনে করবেন। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি এই যে আনন্দ করা, প্রেগনেন্ট স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি আবার বিবাহ করা, এই মুহূর্তে অন্তত এটা সামাজিক দায়বদ্ধতার প্রশ্নবিদ্ধতা থেকে যায়, মানবতার প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং আমরা যারা মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছি, একজন পুরুষ তার স্ত্রীকে হৃদয় ভরে ভালোবাসবে। চরিত্রের প্রশ্নটা আমরা আশ্চর্য হয়েছি, একজন স্কলার হিসাবে তিনি চরিত্রের কথাও বলেছেন, কিন্তু চরিত্র হেফাজতের জন্য তো আপনার স্ত্রী রয়েছে, তাহলে অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি প্রেগনেন্ট, এর জন্য আপনি চরিত্র হেফাজতের জন্য আরেকজনকে বিবাহ করলেন, অথচ তিনি তো কিছুদিন পরে সুস্থ হবেন। তাহলে কি এইটা শুধুমাত্র একটা কারণ ছিল? এমন নানাবিধ প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাবে। এর জন্য আমাদের উচিত সহনশীল, সংবেদনশীল এবং আল্লাহ তাআলার বিধানের প্রকৃত যে সমাধান সেটা বের করে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সেটা চর্চা করা। ঠিকভাবে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর বিধানকে গ্রহণ করা, হৃদয়ে ধারণ করা এবং আল্লাহ তাআলার এই বিধানকে ক্যারি করে রফিকুল ইসলাম মাদানী সহ যারা আছেন তাদের প্রত্যেকের উচিত সুন্দর এবং শ্রেষ্ঠত্বের চাদরে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহজ এবং সুন্দর জীবন উপস্থাপন করুক এবং আমাদের স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করুক, এবং সেই সাথে স্ত্রীরাও যেন স্বামীদের প্রতি শ্রেষ্ঠত্বের উদাহরণ রাখতে। রফিকুল ইসলাম মাদানী সাহেবের ওয়াইফ যখন গর্ভবতী হয়ে সন্তান জন্মদানে ব্যস্ত, ওই সময় তিনি গুনাহের ভয়ে আরেকটি বিয়ে করেছেন। এটা তিনি ফেসবুকে লিখেছেন এবং এটার আলোকে গোটা দেশে তোলপাড়। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর তার ওয়াইফ একটা সন্তান প্রসবের জন্য তাকে বাবা ডাক শোনানোর জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত, এই মুহূর্তে তিনি যে বিয়েটা করলেন এটা কি কোনোভাবে মানবিক, এটা কি কোনোভাবে যৌক্তিক? এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখেন, এই ক্ষেত্রে তাকে গালাগালি করে একটা মহল একদিক করে ফেলতেছে যে এটাই হচ্ছে স্বার্থপরতা, এইভাবে একদিক করে ফেলতেছে। আরেকটা মহল রয়েছে যে তাকে ফেরেশতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং এটাকে সুন্নত সাবেত এবং এটাকে ফরজের অবস্থায় নিয়ে চলে যাওয়ার অবস্থা, যে এটা না করলে বুঝি ইমানই থাকে না, দ্বিতীয় বিয়ে না করলে, এরকম একটা মারাত্মক অবস্থা। দেখেন, দুই পক্ষই একটা জিনিস বোঝার চেষ্টা করেন।
প্রথম কথা হচ্ছে তিনি তার পার্সোনালি কি প্রবলেমের জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তিনি অনলাইনে নিয়ে আসেন নাই। তিনি শুধু এতটুকু বলেছেন তার নিজের প্রয়োজনে এবং গুনাহ থেকে বাঁচার জন্য তিনি এটা করেছেন। এটা এখানে এর মধ্যে আরো অনেক বিষয় থাকতে পারে, শুধু তার স্ত্রী সন্তান জন্মদানকালে ব্যস্ত এই জন্য তিনি নিজে ধৈর্য ধারণ করতে পারতেছেন না, ব্যাপারটা এমন নাও হতে পারে। আমরা এক ঢালা যেন তার উপর দোষারোপ না করি। আরেকটা বিষয় রয়েছে যে যারা আবার এটাকে কেন্দ্র করে এটাকে একদম বাধ্যতামূলক সুন্নত বানায় ফেলতেছেন, আপনারাও কিন্তু মারাত্মক ভুল করছেন। মনে রাখবেন সবার জন্য একাধিক বিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন বলেছেন যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 4টা বিয়ের কথা প্রথমে আল্লাহ বলছেন 2, 3, 4 তোমরা বিয়ে করতে পারো। বা ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফা ওয়াহিদা, যদি তোমরা ভয় পাও যে তোমরা জাস্টিস করতে পারবে না অর্থাৎ ইনসাফ করতে পারবে না তাহলে একটা। আরেকটা বিষয় দেখেন, আল্লাহ হাবিবের একটা হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি একাধিক বিয়ে করে আর ওই ব্যক্তি যদি উভয় স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে না পারে অর্থাৎ ইনসাফ করতে না পারে, কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট ওই ব্যক্তি আল্লাহর দরবারে এক অঙ্গ বিকলাঙ্গ হিসেবে কিয়ামতে উঠবে। তার মানে তার একটা অঙ্গ প্যারালাইজড থাকবে। সুতরাং একাধিক বিয়ে করা শুনতে যতটা মুখরোচক লাগে, যতটা মনে হয় একাধিক বিয়ে করলেই মনে হয় কত আনন্দ, ব্যাপারটা অনেক ক্ষেত্রে এতটা আনন্দবহ হয় না। এমনও হতে পারে কিয়ামতের দিনে এটা আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবে আপনি যদি ইনসাফ করতে না পারেন। এবং দুনিয়াতে ভেজাল তো আছেই। আমার এক দাদা বলতো এই দুনিয়াতে যারা 2 বিয়ে করে তাদের কবরের আযাব হবে না। তো প্রশ্ন করা হয়েছিল কেন হবে না, বলছে দুনিয়াতেই তার কবরের আযাব হয়ে যায় অনেক ক্ষেত্রে। যদি কোনোভাবে 2 ওয়াইফ বনিবনা মেন্টাল ওইভাবে ম্যাচ না করে, মেন্টালি যদি তারা একজন আরেকজনের সাথে শ্যুট করতে না পারে, অনেক ক্ষেত্রে এত কষ্ট তাদের জীবনে চলে আসে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা যেন ঢালাওভাবে মনে রাখবেন বিয়ের হুকুমটাই এমন। ওলামা একরাম আপনারা যদি ফিকার কিতাব দেখেন, কোনো ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ আইন হয়ে যায়, কোনো ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ, কোনো ব্যক্তির জন্য ওয়াজিব, কোনো ব্যক্তির জন্য সুন্নাহ, কোনো ব্যক্তির জন্য আবার বিয়ে করা হারাম হয় তার শারীরিক ফিটনেস বা অনেক দিক বিবেচনা করে। সুতরাং আমরা যেন জেনারেলাইজ না করি অর্থাৎ সবার উপর ফতোয়া না চাপায় দেই, তাকে একদম ফেরেশতা বানায়া এটাকে একদম বাধ্যতামূলক সুন্নাহ যারা বানাচ্ছেন যে ওলামা একরামরা যে এটা করতেই হবে, যারা করে না তারা সবাই জেনাকার, যারা করে না তারা সবাই চরিত্রহীন, এটাও ঠিক না। আবার তাকে নিয়ে গালিগালাজ করা, তাকে নারী লোভী প্রমাণ করা, এই ধরনের যে আমাদের মনস্তাত্ত্বিক একটা কনসেপ্ট অনেকের রয়েছে, এটাও ঠিক না। কিছু কিছু বাঙালি আছে এরা এতটাই বালপাক না যে আল্লাহর চাইয়াও বেশি বুঝে, যে আল্লাহ হারে সৃষ্টি করছে হে আল্লাহর চাইয়াও 1 গ্রেড বেশি বুঝে। মানে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে কইছে, হুজুররা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ 30টা রোজা রাখতে কইছে, হুজুররা 30টা রোজা রাখে। আল্লাহ চক্ষু হেফাজত করতে কইছে, হুজুররা চক্ষু হেফাজত করে। আল্লাহ চরিত্র হেফাজত করতে কইছে, হুজুররা চরিত্র হেফাজত করে। আল্লাহ সামর্থ্য থাকলে একাধিক বিয়ে হতে কইছে, হুজুররা হে বিয়োগ্য করলেই দোষ। সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে। আল্লাহর সব হুকুম হে মানতে পারে, বিয়ের হুকুমটা কে মানবে না দাদো? তুমি না মানো আল্লাহর হুকুম টুকুম মানো না, তুমি 2টা বিয়ে করলে তোমার সমালোচনা করতেই পারে। অথবা তুমি যদি আমারেও ধরো যে তুমি তো আল্লাহর সব হুকুম মানতে আসো না, তুমি কেন 2টা বিয়ে করলা, তুমি কে ইসলাম 2টা বিয়ে করতে কইছে হের জন্য করলা, তুমি আমার সমালোচনা করতে পারো। কিন্তু যে আল্লাহর বান্দায় আল্লাহর সব হুকুম মানে সেইভাবে চলে, সেই আল্লাহর বান্দায় যদি আল্লাহর দ্বিতীয় বিয়ে করার হুকুমটাও মানে, তাইলে হেডা হ্যার দোষ কোথায়? হ্যাঁ, নাকি তোমার মতো বিয়ে না কইরা এ জায়গায় ও জায়গায় নাশাটা পাবে? এখন তো যুগটা হইছে এমন, তুমি যাইয়া 5টা মাইলের লাগে পরকিয়া করো, 5 জায়গা যাইয়ে নাশাটা পাও, হাতে পাবলিকের কিছু আয় যায় না। তুমি একাধিক বিয়ে করলেই জ্বালাপোড়া। একাধিক বিয়ে করার আইনটা তো আল্লাহ করিয়ে দিয়েছে, তুমি তো আল্লাহর চাইয়ে বেশি বুঝো না। বোঝো, আল্লাহ মনে করছে যে পুরুষের একাধিক বিয়ে করা উচিত। পুরুষ হইছে দায়িত্ববান, পুরুষরা 2টা 3টা নারীর দায়িত্ব নিতে পারবে, এই জিনিসটা তো আল্লাহ বুঝছে। আল্লাহ বুঝছে 2টা 3টা বিয়ে করতে কইছি। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। যে আল্লাহর বান্দায় আল্লাহর সব হুকুম মানে এবং তার 2টা বিয়ে করার সামর্থ্য আছে, তার প্রথম বউ হ্যাপি আছে, দ্বিতীয় বউ হ্যাপি আছে, সেই বান্দায় যদি 3 নাম্বার বিয়েও করে, হাতে তোমার সমস্যা কি? হেরা সংসার করতে আছে ভালো, হেরা ভালো আছে, 5টা বিয়ে করিও, হাতে তোমার জলেকা। প্রেগনেন্ট অসুস্থ স্ত্রীকে রেখে আবার দ্বিতীয় বিবাহ করলেন রফিকুল ইসলাম মাদানী। আলোচনা সমালোচনায় পুরো সোশ্যাল মিডিয়া সয়লাব। কেউ কেউ বলছে যে রফিকুল ইসলাম মাদানী এমন কাজটি কিভাবে করলেন।
আবার কেউ কেউ শরিয়াতের বিধানকে সামনে রেখে বলছেন একজন পুরুষ সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। এই নানাবিধ আশঙ্কা এবং বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ বিষয়কে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি একজন ইসলামিক স্কলার এবং ভালো একজন আলেম। তিনি যখন বিবাহ করেছেন অবশ্যই তিনি সে বিষয়টা নিজে থেকে নিশ্চিত হয়ে বিবাহ করেছেন। তবে দুটি বিষয় আমাদের জন্য খুব আশ্চর্য লেগেছে। একটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহের কথা বা যে সুন্নাতের কথা আমাদেরকে উপস্থাপন করেছেন, বা আমরা যে সুন্নাতকে 4টা বিবাহকে যে সুন্নাত হিসাবে জানি, সেই জায়গাগুলোতে আমাদের কিছু বিষয় সংস্করণ বা সংযোজন হওয়া উচিত। রফিকুল ইসলাম মাদানী তিনি প্রেগনেন্ট একজন নারীকে রেখে তিনি অন্য স্ত্রীকে বিবাহ করা, এই মুহূর্তে এটা আসলে ইসলামী শরীয়ত দৃষ্টিতে যারা মুফাসসির মুহাদ্দিস আছেন তাদের কাছে বিষয়টি প্রশ্নবদ্ধ। সবথেকে বড় ব্যাপার কি জানেন? প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক না দেওয়ার বিধান, অর্থাৎ তালাক দিলেও সে তালাক কার্যকর হবে না, এমন বিধানও ইসলামী শরিয়াতে আছে। আর অন্যদিকে সেই মুহূর্তে যখন একজন স্ত্রীকে অসুস্থ অবস্থায় মুমূর্ষু অবস্থায় রেখে আরেকজনকে বিবাহ করা, তখন সাধারণত একজন নারী হিসাবে সেটা কখনো একজন নারী সহ্য করতে পারে না। সেই জায়গাটাতে রফিকুল ইসলাম মাদানী তিনি আমাদের কাছে মনে হয় যে কিভাবে তিনি এই কাজটি করেছেন একজন আলেম হিসাবে আমরা বলতে পারছি না। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন কারণ, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, ধর্মীয় বা সামাজিক অনুভূতিকে কেন্দ্র করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি তার স্ত্রীদের সংখ্যা বাড়িয়েছেন। যেমন একজন নারীর স্বামী মারা গিয়েছে, বিধবা, তাকে বিবাহ করেছেন। অন্য জায়গায় একজন নারীর দায়িত্ব নেওয়ার জন্য, এতিম, তার কেউ নাই, তাকে বিবাহ করা। এই যে যে সিস্টেমটা, সেটাকে মনে হয় যে কিছুটা আমাদের দেশের আলেমরা ভায়োলেট করার চেষ্টা করছেন। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পছন্দের মধ্য থেকে নারীদেরকে বিবাহ করো, এবং সেই নারীদের সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি পারো তাহলে 2 জন করো, তোমরা যদি পারো 3 জন করো, এরপরে যদি তোমরা পারো 4 জন করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম লা তাদিলু ফাওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা দেখো যে তাদের মধ্যে সমবন্টন নীতি করতে পারবে না, তাহলে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। এই যে আল্লাহ তাআলার বিধান, অর্থাৎ পছন্দের নারীদেরকে বিবাহ করা। এখানে আবার মুফাসসির কেরাম, মুহাদ্দিস কেরাম বলছেন যে আপনি যখন পরিস্থিতির আলোকে অবস্থান তৈরি করবেন তখন পছন্দের নারীদেরকে বিবাহ করবেন। এখন আলোচনা সমালোচনার এক বিশাল তীর রফিকুল ইসলাম মাদানীর দিকে যাচ্ছে এবং সমালোচকরা তারা সমালোচনা করছে। তবে নিঃসন্দেহে রফিকুল ইসলাম মাদানীর প্রেগনেন্ট স্ত্রীকে রেখে এমন আনন্দ ঘন মুহূর্ত তৈরি করা, এটা ইসলাম কতটুকু সৌন্দর্যের চোখে দেখে তা হয়তো আপনারাই বিবেচনা করবেন। আমরা আলেম হিসাবে বলবো এই কাজটি কখনোই কোনোভাবেই সুন্দর হয় নাই। এবং তিনি উপস্থাপন করেছেন যে আমার চরিত্র ভালো রাখবার জন্য, চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যেহেতু একজন স্ত্রী আছে, সেই জায়গাতে আবার নতুন করে চরিত্রের প্রশ্নটা আসা, এটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক। সঠিক মেসেজের জন্য আপনাদের কাছে আসলে আজকে সকাল সকাল আসা, সেটা হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নিয়েই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, দ্বিতীয় বউকে কিন্তু এমন ফ্ল্যাটই দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুরবেলায়, রাত্রেবেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে আপনি একাধিক বিয়ে করছেন,
এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাইকে বিয়ে করছে, কার শালারেকে বিয়ে করছে, কার দুলাভাই শালিকারেকে বিয়ে করছে, এই যে সমস্ত মানে আচরণগুলো সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, একটা অথবা দুইটা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, উলামা ইকরাম, সালফে সালেহিন তারা কি একটা বউ নিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন করে নাই? স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমতো অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইশক আপনার কোত্থেকে আসে? শরীয়তে যদিও বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়েকে, কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব এগুলো না সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যুই কি পৃথিবীতে আছে? আর কোনো ইস্যু নেই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে? আরে ভাই, আপনার প্রয়োজন থাকলে আপনি গোপনে করেন না। গোপনে বলতে আপনি আপনার গণ্ডির মধ্যে থেকে করেন, আমি বলছি না চুরি করে। কিন্তু এইভাবে মিডিয়ায় ফোকাস করা, গর্বের সাথে বলা, আরো অন্যান্য শরিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কেন আপনারা ফোকাসে নিয়ে আসেন না? আর এটাই কি মূল এজেন্ডা? যেখানে ইরানে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিম বিশ্ব সংকটের মধ্যে আছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশের মুসলমানরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু একেবারে ম্যাসাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আপনি উন্মুক্তভাবে অনেক কাজ করছেন, আপনি করবেন। আপনার তো সুদূর প্রসারী কিছু প্ল্যান, প্রোগ্রাম এবং এগুলো নিয়ে আপনার ফিকির করা উচিত ছিল, তাই না? ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং এগুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন, আসলে দিনের খুব বেশি উপকার আপনাদের দেওয়া হবে না। কয়েকটা বিষয়ের জবাব আপনি দিতে পারবেন। যে ইনসাফের কথা কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, সেই ইনসাফ বাংলাদেশের যারা একাধিক বিয়ে করেছেন সবাই কি করতে পারছেন? না করতে পারার পরেও 3 নম্বর বিয়ে অনেকে করছেন না। তাহলে এটার জবাব কি? 2 নম্বর বিষয়, মানবিক দিক বিবেচনা এবং রাষ্ট্রীয় বিষয় বিবেচনা। বয়সের ক্ষেত্রে শরিয়ায় যদিও জায়েজ, কিন্তু সেই মেয়েটা ভালো মন্দ তারতম্য করতে পারে কিনা। তারপরে আপনার আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেহেতু এই দেশটা তো ইসলামিক দেশটা, এটা তো আফগানিস্তান না, এটা তো পাকিস্তান না। এই দেশের মানুষের মেন্টালিটি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট যারা এখনো দিন বোঝে না, তা আপনি যখন হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, সোশ্যাল মাধ্যমে জাতীয় সমস্ত গণমাধ্যমগুলো যখন এভাবে নিউজ করলো, পাবলিকের কাছে মেসেজটা কি গিয়েছে এবং ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে, এটা যদিও উদারতা ইসলাম দিয়েছে, এটা ইসলামে ম্যান্ডেটরি কোনো পার্ট না। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়েটা যদি আপনার একান্ত প্রয়োজন থাকে আপনি করতে পারেন, সেটা একে একে করেন, আপনি ফ্যামিলি নিয়ে বসে করেন। সোশ্যাল মাধ্যমে এভাবে হাইলাইট করার এখানে কিছু নাই। আর আপনি যে চিন্তা করতেছেন যে বাংলাদেশে আপনি সবকিছু একবারে সবাই 2টা করে 3টা করে বিয়ে করে নিয়ে বসে থাকুক, আপনি যেটা চিন্তা করছেন, সৌদি আরবের মানুষ যেখানে ইনসাফ কায়েম করতে পারে নাই। আফগানিস্তানের কথা আপনারা এত বারবার বলেন, ভেতরের খবর কি আপনারা জানেন যে কয়জন মানুষ ইনসাফ কায়েম করছে? আমরা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে যার প্রয়োজন আছে সেটার পক্ষে, কিন্তু ইনসাফের প্রশ্নে যেহেতু আল্লাহ বলেছেন ফাইন কিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। যারা আশপাশে করেছে কয়জনে ইনসাফ কায়েম করতে পেরেছে? কয়জনে? একটু দেখান। তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে ফোকাস করেন। আমরা চাই, দিনের অসংখ্য বিষয় আছে এই পৃথিবীর বুকে যেগুলো নিয়ে আরও মাথা খাটানো, চিন্তা, গবেষণা এবং সেগুলো নিয়ে ফিকির করা উচিত। যে দেশের মানুষ এখনো নামাজ পড়ে না, এখনো ঢিলাকলপ পড়ে নেয় না একামতে দিনের ব্যাপারে, যাদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, যে দেশের মানুষ নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, সে দেশের মানুষের মধ্যে
আপনি হুট করে দ্বিতীয় বিয়ের এই বিষয়টাকে হাইপ তুলে সারা দেশের মধ্যে আপনি বিশাল খেদমা আঞ্জাম দেবেন, এটা সম্ভব না। এই জন্য একটু মাথা খাটায় কাজ করতে হবে। স্বামী যদি স্ত্রীর মন ভাঙ্গে তাহলে করণীয় কি, এ বিষয়ে স্বামীর শাস্তি কি রয়েছে, ইসলাম কি বলে আমি জানতে চাই। আসলে এটা মনে হয় কমন একটা ব্যাপার বাংলাদেশে হয়ে গিয়েছে যে স্বামী তার স্ত্রীকে আঘাত করবে, এটা একদম সাধারণ ব্যাপার। ইভেন এলাকায় তো গৌরব করে মানুষ বলে যে জানিস অমুকের স্বামী অমুককে সেই পিটায়, খুব বকা দেয়, খুব শাসন করে। মানে যেটা আফসোসের বিষয় ছিল সেটা এখন গৌরবের বিষয় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বর্তমান জীবনের বাস্তবতা। মাথায় রাখবেন, আপনি যখন আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছেন, মন ভাঙছেন, এই মন ভাঙ্গাটা একটা বড় জুলুম। আপনি যারই মন ভাঙেন আপনি জুলুম করছেন। জুলুম কেমন? হাদিসে আসছে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। আপনার এই করা জুলুমটা কিয়ামতের দিন আপনার জন্য বড় একটা অন্ধকার হয়ে যাবে, আপনার আমলগুলো হারিয়ে যাবে। সাদাকার সওয়াব, নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছেন, ওয়াইফের মনে আঘাত দিয়েছেন, আল্লাহ সব সওয়াব নষ্ট করে দেবে। কারণ কি? আপনি জুলুম করেছেন। আল্লাহ হাবিব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর আরশের যেই মাকামে সেই বদদোয়াটা পৌঁছাবে, এই বদদোয়া পৌঁছাতে কোনো পর্দা লাগে না, কোনো মাঝে কোনো বাধা আসে না, পুরোটাই ফাঁকা, পুরোটাই পর্দাবিহীন জায়গা। সোজা গিয়ে মাজলুমের বদদোয়া আল্লাহর আরশে গিয়ে নক করে। এই জন্য আপনি আপনার স্ত্রী কষ্ট দেওয়ার আগে ভেবে নেবেন যে আপনি কাকে কষ্ট দিচ্ছেন, এই জুলুমটা আপনার জন্য কত বড় আযাব হতে পারে, আপনি করার আগে একটু ভেবে নেবেন। নাম্বার 2 পয়েন্টটা হচ্ছে, দেখেন হক হচ্ছে দুই প্রকার, হকুল্লাহ আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত করেন নাই, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। বাট হকুল ইবাদ যেটা আল্লাহর হক নয়, বান্দার হক, যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার হক বান্দাকে না দিবেন, কিংবা বান্দার হক নষ্ট করার পরে বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনার কবরের আযাব মাফ হবে না। হতে পারে আপনি 5 ওয়াক্ত নামাজি, হতে পারে আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি সাহেব, হতে পারে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিয়েছেন, ওয়াইফের মন ভেঙেছেন, অকারণে জুলুম করেছেন। আপনি যখন কবরে যাবেন লাশ হয়ে, মৃত লাশ হয়ে, আপনি যখন কবরে প্রশ্নের শিকার হবেন, আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন না। কারণ কি? আপনি বান্দার হক নষ্ট করেছেন। আল্লাহ বলবেন আমার হক নষ্ট করেছে, আমি মাফ করলাম, তওবার জন্য মাফ করলাম, কিন্তু আমার বান্দার হক তো ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ না করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জুলুম কিন্তু বড্ড বড় ভয়ঙ্কর হবে আপনার জন্য যদি আপনার স্ত্রীকে আপনি কষ্ট দেন। এবং আমি আরেকটা কথা বলবো, যেহেতু প্রশ্ন করেইছেন এখানে আমার একজন প্রিয় বোন, যেই স্বামী তার স্ত্রীর মন ভাঙে, 2টা মারাত্মক ক্ষতি তার হয়। এক, তার মনের শান্তি আল্লাহ কেড়ে নেয়। 2 নাম্বার, তার কামায়ে যে বরকত ছিল, তার রিজিকে যে বরকত ছিল, এই বরকতটা উঠে যায়। হতে পারে অনেক টাকার মালিক হতে পারে অনেক ইনকাম, বাট একটা সময় গিয়ে রিজিকের দরজাটা সংকীর্ণ হয়ে যায়। বান্দার হক নষ্ট করলে আল্লাহ বান্দার মনের শান্তি কেড়ে নেয়। আপনি কারো ঘুম ভেঙে দিবেন, কারো ঘুম হারাম করে দিবেন, আপনি কারো জীবনের মনের শান্তি কেড়ে ফেলবেন, আর আপনি আজীবন শান্তিতে ঘুমাবেন। এটা আল্লাহর নেচারটাই তো মিথ্যা হয়ে যায় ভাইজান আমার। আপনি জুলুম করবেন, আপনিও একদিন মাজলুম হবেন। আপনি কষ্ট দিবেন, আপনিও একদিন কষ্টের শিকার হবেন। আপনি কারো মন ভাঙবেন, আপনারও মন কেউ না কেউ একদিন ভাঙবে। এটাই আল্লাহর নেচার। এই জন্য যদি আপনার মনের শান্তি পেতে চান, রিজিকে বরকত পেতে চান, কবরে আযাব মাফ করাতে চান, যদি আপনি না চান যে আপনার অন্যায়টা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, প্লিজ বউয়ের কাছে ক্ষমা চান, সরি বলেন, এবং চেষ্টা করেন যেন আজীবনে কখনো আপনি আপনার কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি যেন কখনো আপনার বউকে কষ্ট না দেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই। বিষ্ণু বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো,
জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের, আলো। ওনার পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কোনো সম্পর্ক আছে? দ্বিতীয় বিয়ে করলেন প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে। পোস্টে তিনি লেখেন, আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি মেনে নিতে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং বিষয়টি নিয়ে তিনি দোয়া ও সমঝোতার চেষ্টা করেছেন। 2.5 বছরের সংসারে ভালো সম্পর্ক ছিল বলেও তিনি উল্লেখ করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রফিকুল ইসলাম মাদানী মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামী বক্তা হিসেবে পরিচিত। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি মামলার অভিযোগকে কেন্দ্র করে 2021 সালের এপ্রিল মাসে র্যাব তাকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে। এরপর বিভিন্ন মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2023 সালের শেষ দিকে তিনি জামিন পান এবং কারামুক্ত হন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।